নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লুচি রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য ভাঙা আলুর তরকারি রেসিপি। একদম কম তেল মশলায় চটজলদি বানিয়ে নেওয়া যায় এই আলুর তরকারি, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আশা করছি আজকের এই চটজলদি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক এই ভাঙা আলুর তরকারি কিভাবে তৈরি করবেন। ভাঙা আলুর তরকারি বানানোর জন্য প্রথমেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আমি কড়াইতে আলুগুলো সেদ্ধ করছি, আপনি চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবারে আমি তরকারির গ্রেভি বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া 2টো টমেটো, 5 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর জল ঝরিয়ে আলুগুলো ঠান্ডা করে নেব। এখন আমি তৈরি করে নেব আলুর তরকারির জন্য একটা ড্রাই মশলা। তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ গোটা ধনে, চা চামচের 1 চামচ গোটা মৌরি, চা চামচের 1/2 চামচ গোটা গোলমরিচ আর একটা শুকনো লাল লঙ্কা। হালকা আঁচে এইগুলো ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবেন না। যখন দেখবেন অল্প ধোঁয়া উঠতে শুরু করেছে তখন এগুলো একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবারে আমি রান্না করব, তো তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এইটুকু তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, তাই তরকারিটা খুব হেলদি হয়। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 1/2 চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা তেজপাতা। এবারে এই সব কিছু 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখন এই সব কিছু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে গেলে রঙের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর চা চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে এই সমস্ত কিছু নাড়াচাড়া করতে করতে তত সময় পর্যন্ত রান্না করতে হবে যত সময় না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আপনারা দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে চা চামচের 1 চামচ বেসন। বেসন মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এই পেস্ট দেওয়ার পর তত সময় পর্যন্ত রান্না করতে হবে যত সময় না পর্যন্ত টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে। 4 থেকে 5 মিনিট পর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দিতে হবে। জলের মধ্যে মশলা ভালো করে মিশিয়ে নিলাম। জল যখন এইরকমই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, সেই জন্য এটা ভাঙা আলুর তরকারি। গ্রেভির মধ্যে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাস অফ করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই সার্ভ করার জন্য রেডি আমাদের ভাঙা আলুর তরকারি। গ্রেভিটা একটু পাতলাই রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। খুবই চটজলদি একটা রান্না। যেসব দিনগুলোতে হাতে সময় কম থাকে সেই সব দিনগুলোতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।